লোকটা রোনার ঘরে রাতের বেলা ঢুকতো, আর এটা একদিন তোমার আম্মা দেখা ফেলেছিল। এরপরের থেকেই তো রুনা তোমাদের বাড়িতে অশান্তি শুরু করে। অথচ এই ভাইয়াটারে বিয়ে করার জন্য আমার বাসা থেকে আমার কি বকাঝকা করতো সবাই। জানো আসমা, আমার এই এতদিনের কষ্টে উপার্জিত যা টাকা পয়সা ছিল সবকিছু নিয়ে রুনা চলে গেছে, আমার একদম নিঃস্ব বানায় হয়ে গেছে। রুনা চলে যাওয়ার পর রুনার আব্বা জাহিদকে স্কুলে ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে জাহিদের দেখাশোনা আমিই করছি, ওর সব খেয়াল আমিই রাখছি। তুমি তোমার বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ না রাখলেও আমি ঠিকই রাখছি। তুমি তো আমার ভুলেই গেছিলাম জানো, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি, দরকার হলে আরো অপেক্ষা করে থাকবো। তুমি আবার বাইরে যাও, তোমার যখন মন চায় তুমি তখনই দেশে ফিরে আসো। আমি আর আমার ছেলে ভালো থাকবো।